হিজবুত তাওহীদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের বেআইনি দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদ ছাত্র ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হিজবুত তাওহীদ ছাত্র ফোরামের সভাপতি রাদুল ইসলামের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন হিজবুত তাওহীদ ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন। তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকালীন হেফাজতে ইসলামের পক্ষ থেকে ৯ দফা দাবি পেশ করা হয়, যার মধ্যে অন্যতম দাবি হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। তিনি এই দাবির তীব্র নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও সাংবিধানিক রাষ্ট্র। সুতরাং সাংবিধানিকভাবে সবার কথা বলার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও সংগঠন করার অধিকার রয়েছে। গত ৩১ বছরে হিজবুত তাওহীদের কোনো আইন ভঙ্গ করার নজির নেই বলেও দাবি করেন তিনি। ছোটখাটো মতাদর্শগত বিরোধ ও গোষ্ঠীগত বিদ্বেষের কারণে হেফাজতে ইসলামের এই দাবি সম্পূর্ণ বেআইনি ও সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। হিজবুত তাওহীদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা প্রকাশ্য ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে কোনো গোষ্ঠীর চাপের কাছে নত না হয়ে সকলের সাংবিধানিক অধিকার রক্ষা করা, মব সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ বেশ কিছু দাবি তুলে ধরেন। এটা হচ্ছে ধর্মীয় অঙ্গনে ফেসিবাদ। আমার মতের সাথে যার মত মিলবে সে কথা বলবে, আমার মতের সাথে যার মত মিলবে না সে কথা বলতে পারবে না। তার গলা টিপে ধরবো, তার টুটি চেপে ধরবো। আমরা এই বাংলাদেশ চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা মতের, প্রত্যেকটা আদর্শের নাগরিকরা তাদের নিজস্ব মতামত প্রকাশ করবে, বাংলাদেশের সংবিধান এবং আইনকে অমান্য না করে। বাংলাদেশের মানুষের যেগুলো সংকট, সেই সংকটের সাথে সংশ্লিষ্ট দাবি কোথায় আমি জানতে চাই। তাদের এখানে প্রত্যেকটা দাবি তাদের স্বার্থ সংশ্লিষ্ট। আমাদেরকে এটা দাও, আমাদেরকে ওইটা দাও, আমাদেরকে চাকরি দাও, আমাদের মাদ্রাসার এই দাও, আমাদের সার্টিফিকেটের এই মূল্য দাও, সব তাদের। ভাই, আপনারা ইসলামকে হেফাজত করতে চান, তাহলে ইসলামের স্বার্থ কোথায় এখানে? সুদ কোরআন বিরোধী। বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থা চলে সুদের ভিত্তিতে। আদালতে বিচার চলতেছে ব্রিটিশদের তৈরি আইনে, স্পষ্টত কোরআন ও সুন্নাহ বিরোধী। আপনারা তো বলেন না ব্রিটিশের আইনে আদালত চালানো যাবে না, আল্লাহর বিধানে আদালত চালাইতে হবে। এই দাবি তো তুলছেন না। কেন তুলছেন না? কেন তুলছেন না আপনারা? কারণ আপনারা আসলে ওইটা চান না। আপনারা কি চান? আপনারা চান আপনারা যে এই যে জায়গায় জায়গায় মাদ্রাসা বসায় রাখছেন, আপনারা এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলাকে যে ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দিচ্ছেন, গরিবের সন্তান, বাপ মা লেখাপড়ার খরচ দিতে পারে না, এদেরকে দিয়ে ভিক্ষে করায় আপনারা যে ব্যবসাটা খুলে দিয়েছেন, এই ব্যবসার নিরাপত্তা চান আপনারা। আপনারা চান এই ব্যবসাটা টিকে থাকুক, মানুষ বোঝে তো। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিজবুত তাওহীদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মেহেদী হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদ ছাত্র ফোরামের সহসভাপতি আল মামুন খান আকাশ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, ছাত্র ফোরামের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবিকুন নাহার ইভা সহ অন্যান্য নেতৃবৃন্দ।